আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ অথবা ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? জি না ভাই, আল্লাহ এবং ইল্লাল্লাহ জিকির করা যাবে না, এটি অসম্পূর্ণ বাক্য। জিকির করতে হলে সম্পূর্ণ বাক্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের পদ্ধতিগুলো দেখিয়েছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যেটা সহিহুল মুসলিমের মধ্যে পেয়ে যাবেন 2695 নম্বর হাদিস, 2137 নম্বর হাদিস, সুনান আবি দাউদের 4958 নম্বর হাদিস, তিরমিজি 2838 নম্বর হাদিস, ইবনু মাজাহ 3811 নম্বর হাদিস। দেখুন, ইল্লাল্লাহ শব্দ তো কোরআনে আছে, তাই বলে কোরআন থেকে টেনে বের করে জিকির করবেন? কোরআনে আছে, সূরা নামালের মধ্যে দেখেন 27 নম্বর সূরা 20 নম্বর পারার 65 নম্বর আয়াত, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই যে ইল্লাল্লাহ শব্দ রয়েছে, তার মানে এই না যে ওখান থেকে টেনে এনে জিকির করবেন। কোরআনে আবু লাহাবের নাম আছে, ফিরআউনের নাম আছে, আরো অনেক নাম, নমরুদের নাম আছে, তাই বলে কি এই নামগুলো টেনে এনে জিকির করবেন? না, জিকির করতে হলে অর্থবোধক হতে হয়। আল্লাহ এবং ইল্লাল্লাহ এই দুইটার কোনো অর্থ হয় না। ইল্লাল্লাহ শব্দের অর্থ আল্লাহ ছাড়া, আল্লাহ বাদে, আল্লাহ ব্যতিরেকে। আল্লাহ আল্লাহ যদি বলেন, আল্লাহ কি, এটা সম্পূর্ণ বাক্য নয়। যেমন আমার নাম মনির, আপনি যদি আমাকে বারবার ডাকতে থাকেন মনির 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 মনির, মনির কি, এতে কিছুই অর্থ আসে না। অথচ সুবাহান আল্লাহি, আল্লাহর পবিত্র বর্ণনা করা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান, সব থেকে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নাই, কোনো সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই, অর্থবহ জিকির গুলো, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমি সুনান আবি দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ, সহিহ মুসলিম থেকে হাদিসের রেফারেন্স দিয়েছি। দেখুন, আল্লাহ আল্লাহ জিকির করার বৈধতার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, যেটা আমি আগেই রেফারেন্স করেছি। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে 2695 নম্বর হাদিস রয়েছে, যে একবার মসজিদে নববীতে কতিপয় ব্যক্তি গোল হয়ে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে বললেন যে এটা বেদাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বেশি দিন হয়নি, তোমরা বেদাত করতেছো, আল্লাহ আল্লাহ জিকির করতে কে বলেছে তোমাদেরকে? আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, জিকিরের বাক্য এরকম করবেন। অথবা আরো কিছু জিকির আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আপনারা করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, জিকির করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সূরা আরাফের মধ্যে 7 নম্বর সূরা 8 নম্বর পারা আয়াত নম্বর 55, সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা আয়াত নম্বর 205 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাওল। আল্লাহ জিকির করবেন, আল্লাহ স্মরণ করবেন আপনি আপনার মতো একা একা, গোপনে, নীরবে, নিভৃতে। এগুলো সবাইকে নিয়ে একসাথে গোল হয়ে বসে তারপরে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ এই সমস্ত জিকির করবেন না। আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী জিকির করবেন, যে জিকিরগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন।